দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে সকল উন্নয়ন পরিকল্পনায় অভিবাসনকে অন্তর্ভুক্ত করতে জাতীয় কৌশল নির্ধারণের পরামর্শ দিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। টাঙ্গাইলের বল্লায় উদ্বোধন করা হয়েছে। মানব পাচার বন্ধে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান বামরু। প্রতিষ্ঠানটির চেয়ার ডক্টর তাসনিম সিদ্দিক বলেছেন, সমুদ্রপথে আবারও মানব পাচার হবে, কারণ অপরাধীদের বিচার হয়নি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি প্রকৃতি 2015 উপস্থাপন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বামরু। এ সময় তাসনিম সিদ্দিকী বলেন, মানব পাচার রোধে অভিবাসন আইন এবং মানব পাচার বিরোধী আইনের প্রয়োগ হচ্ছে না, ফলে অপরাধীদের কেউ কেউ ধরা পড়লেও পার পেয়ে যাচ্ছে, আর রাজনৈতিক ছত্রছায়ায় থাকা গডফাদাররা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 বছর বাংলাদেশ এবং মিয়ানমার থেকে সমুদ্র পথে পাচার হয়েছেন প্রায় 1 লাখ মানুষ। এ সময় মারা গেছেন প্রায় 1100 জন। আইডেন্টিফাই করা হয়েছে এই পুরোটা চক্রের নেতৃত্বে দান প্রসঙ্গে কক্সবাজার এবং সেই জায়গার যে স্থানীয় প্রতিনিধি রয়েছেন তার পরিবারের এবং তার 26 জন মেম্বারকেও আইডেন্টিফাই করা হয়েছে। এবং বিভিন্ন সময়ে যেই মামলাগুলো করা হয়েছে, কেন এটার বিচারটায় আমরা সন্তুষ্ট না, মামলাগুলো দেয়া হচ্ছে অন্যান্য আইনে, 420 আইনে, অনুপ্রবেশ আইনে, এইসবে মামলা দেয়া হচ্ছে, যেটা পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। অষ্টম বেতন কাঠামো। চলতি বছরে বাংলাদেশ থেকে শ্রম অভিবাসন 30% বাড়লেও নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত হয়নি বলে জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু। বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি প্রকৃতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, 2015 সালে বাংলাদেশ থেকে চাকুরির জন্য 1 লাখ নারী বিদেশে গেলেও সুরক্ষার প্রতিশ্রুত ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। পাশাপাশি সমুদ্র পথে মানব পাচার সহ অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি রয়েছে। বর্তমানে পুরুষ শ্রমিকদের তুলনায় নারী শ্রমিকরা মোট আয়ের 90% দেশে রেমিট করেন বলেও প্রতিবেদনে জানানো হয়। সকল উন্নয়ন পরিকল্পনায় অভিবাসন অন্তর্ভুক্ত করতে সরকারকে জাতীয় কৌশল নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি প্রকৃতির সাফল্য এবং চ্যালেঞ্জ বিষয়ে আলোচনায় এ দাবি জানানো হয়। আলোচকরা অভিযোগ করেন, G2G+ এর মাধ্যমে মানুষের নতুন বাজার উন্মোচনে সিন্ডিকেশনের মাধ্যমে দেশের কিছু প্রতিষ্ঠান নিয়োগ নিয়ন্ত্রণ করতে চায়। তাই এই সিন্ডিকেট ভেঙে সরকারকে স্বচ্ছতার ভিত্তিতে বিদেশে কর্মী পাঠানোর আহ্বান জানান তারা। এছাড়া বিদেশে মানব পাচারের সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। গত 2 বছরে পুরুষ অভিবাসীদের অভিবাসনে গড়ে 3,80,000 টাকা এবং নারীদের 1 লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের শ্রম অভিবাসন বিষয়ে সংবাদ সম্মেলনে রামরুর চেয়ারম্যান ডক্টর তাসনিম সিদ্দিকী আরো বলেন, বিদেশগামী অভিবাসীদের মধ্যে মাত্র 1% শ্রমিককে ঋণ সহায়তা দিতে পেরেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। সব উন্নয়ন পরিকল্পনা অভিবাসনকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি জাতীয় কৌশল নির্ধারণ ও কারিগরি শিক্ষার প্রতি বিশেষ নজর দেওয়ার সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে। অ্যাভারেজ কস্ট অফ মাইগ্রেশন 3,80,000 টাকার মতন পুরুষের এবং 1 লক্ষ টাকার মতো মহিলাদের। যদিও আমরা বলছি মহিলার মাইগ্রেশন কস্ট নাকি খুব কম, অনেক ক্ষেত্রে হওয়ারই কথা না। গত বছরে তারা 2 লক্ষ টাকার মতন পুরুষরা রেমিট করছেন অ্যাভারেজে। রেমিটেন্সের পরিমাণটা কিন্তু ব্যক্তি হিসেবে বেড়েছে, 2 লক্ষ টাকার মতন রেমিট করছেন, আর মহিলারা রেমিট করছেন 80,000 টাকার মতন অ্যানুয়ালি। আবারও বিরতি নিচ্ছি, আর ফিরে এসে থাকছে এবার অন্যান্য সংবাদ। চলতি বছর 5 লাখেরও বেশি বাংলাদেশি অভিবাসী হিসেবে বিভিন্ন দেশে গিয়েছে, যা গেল বছরের চেয়ে 30% বেশি। অভিবাসন বিষয়ক সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইনস্টিটিউট রামরুর গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি হিসাবে চলতি বছরে প্রথমবারের মতো নারী অভিবাসী সংখ্যা লাখে পৌঁছতে যাচ্ছে। তবে সৌদি আরব সহ বিভিন্ন দেশে নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে উল্লেখ করে এ ব্যাপারে সরকারের উদাসীনতার সমালোচনাও করেছে রামরু। প্রতিবেদন অনুযায়ী গেল 2 বছরে নারীদের অভিবাসনে গড়ে খরচ হয়েছে 1 লাখ টাকা, যেখানে
পুরুষদের খরচ প্রায় 4 লাখ টাকা। নারী অভিবাসীরা তাদের আয়ের 90% দেশে পাঠান, পুরুষদের ক্ষেত্রে এই হার 50 ভাগ। প্রতিবেদন অনুযায়ী গত 30 বছরে মোট 1 কোটি মানুষ কাজের জন্য বিদেশ গেলেও তার 9 ভাগই দেশে ফিরেছে। এর যে বিচারগুলো হয়েছে সেইগুলোর একটা স্ট্যাটিস্টিক্স সরকার দিচ্ছেন, কিন্তু অবৈধ পথে সমুদ্রপথে যাওয়ার জায়গায় যে ক্রাইমগুলো কমিটেড হয়েছে সেই ক্রাইমগুলোর কোন রকম বিচার বা সুরাহা আমরা সেইভাবে দেখতে পাইনি। চলতি মাসের মধ্যে সিলেকশন। জলবায়ু পরিবর্তনের কারণে 2011 থেকে 2050 সালের মধ্যে বাংলাদেশের 1.5 থেকে 2.5 কোটি মানুষ নিজের ভিটে মাটি ছেড়ে অভিবাসী হতে বাধ্য হবে বলে উঠে এসেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইনস্টিটিউট রামরু ও SCMR এর গবেষণায়। তাই সকল উন্নয়ন পরিকল্পনায় অভিবাসনকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারকে একটি জাতীয় কৌশল নির্ধারণের পরামর্শ দিয়েছেন রামরুর চেয়ারপারসন ডক্টর তাসনিম সিদ্দিকী। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি প্রকৃতি 2015 সাফল্য ও চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন পরামর্শ দেন তিনি। পাশাপাশি গেল বছরের তুলনায় এবছর বিদেশে কর্মী যাবার হার ও রেমিটেন্স দুই বেড়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাগর পথে অবৈধভাবে বিদেশে যাবার হার কমেছে, তবে পাচারকারী চক্রকে ঠিকঠাকভাবে বিচারের মুখোমুখি না করায় সমস্যা রয়েই গেছে বলেও মনে করে রামরু। এছাড়া এখনো মেশিন রিডেবল পাসপোর্ট সব প্রবাসীর হাতে না দিতে পারায় তারা সমস্যায় পড়বেন বলেও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। হচ্ছে রিভার ইরোশন, আর হচ্ছে ওই যে সাইক্লোন, আর কি ফ্লাড। শুধুমাত্র এই 4টা স্ট্রেসের কারণে বাংলাদেশ থেকে 2011 সাল থেকে 2050 সালের মধ্যে 16 থেকে 26 মিলিয়ন বাংলাদেশি বাস্তুচ্যুত হবে। সকল উন্নয়ন পরিকল্পনায় অভিবাসনকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারের একটি জাতীয় কৌশল নির্ধারণ করা উচিত। জনপ্রতিনিধি এবং সরকারের নানা স্তরের কয়েকজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা মানব পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এই অভিযোগ জানানো হয়। এ সময় রামরুর পক্ষ থেকে আরও বলা হয়, জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ সহ নানাভাবে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করে প্রতারিত হয়েছেন তাদের পুনর্বাসনেও কোনো সরকার দায়িত্ব পালন করেনি। বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় রেমিটেন্সের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হলেও প্রবাসীদের উন্নয়নে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই বলেও মন্তব্য করা হয়। এ সময় রামরু জানায় 2015 সালে প্রায় 5 লাখ মানুষ কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছে, যা 2014 সালের অভিবাসনের তুলনায় 30% বেশি। এই অভিবাসন করতে যে যারা মৃত্যুর শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন, যারা আটক ছিলেন, সেই মানুষগুলোর প্রতি কি দায়বদ্ধতা সরকার শো করেছেন? কোন রকম দায়বদ্ধতা কিন্তু শো করেননি। জনপ্রতিনিধি এবং সরকারি যদি আপনি পুলিশ ধরেন, হ্যাঁ, ওই এলাকার যদি আপনি আইন প্রয়োগ সংস্থা ধরেন, তাহলে তারা তো অবশ্যই যুক্ত আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, আমরা তো নিজেরাই জানি যে ওইখান থেকে তারা যখন নিয়ে গেছেন একেবারে গুনে গুনে পার ব্যক্তি মাথা অনুযায়ী গুনে গুনে টাকাগুলো নিয়েছে বর্ডার সিকিউরিটি।